এই যে ঢুকে বসে আছে আর ম্যাও ম্যাও করেই যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো ঋতুর গল্প। আর ঘড়ির কাটায় এখন 7:30, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল থেকে হচ্ছে আকাশের মুখ পুরোপুরি ভার। তো গত দুদিন যা পরিমাণে রোদ দিয়েছে, মানে রোদ বলতে কি, রোদ হয়তো সেরকম অতিরিক্ত ছিল না, এই মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল একটু একটু, তার সাথে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। গত পরশু তো আমার ছুটি ছিল, তো সেই ছুটির দিনে যা কষ্ট পেয়েছি বাড়িতে, মানে টেকা যাচ্ছিল না এত। আমার তো মাইগ্রেনে মাথা যন্ত্রণা করে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, কালকেও করেছে, মানে এই গরমের সাথে হয়তো অ্যাটাচড আছে। আর আজকে সকাল থেকে তো ওয়েদার রিপোর্ট বলেই দিয়েছে যে বৃষ্টি হবে, একটা ঝড় আসছে। তো সেই অনুযায়ী আকাশ পুরোপুরি মেঘে ছেয়ে গেছে। সকাল থেকেই আজকে এরকম ওয়েদার, গাছের পাতা নড়ছে কিন্তু হাওয়া গায়ে লাগছে না, কারণ অতিরিক্ত গরম বাইরে। সেইটা আস্তে আস্তে কমবে যখন বৃষ্টিটা নামবে। তো দেখি কখন বৃষ্টি নামে। আর সবাই খুব সতর্ক থেকো, সাবধানে থেকো। কিছু কিছু জায়গায় তো ভীষণ মানে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো আমাদের নদিয়াতে হচ্ছে অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তো তাতেও অনেক অনেক মানুষের অনেক ক্ষতি হয়। যাদের মাটির বাড়ি, ভেতর দিকে অনেক মাটির বাড়ি আছে, টিনের বাড়ি, টালির বাড়ি, তারপরে যাদের নতুন নতুন চাষের জন্য গাছ লাগিয়েছে, সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলে চাষের জমি ধুয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো অনেক 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 ঝামেলা থাকে, অনেক ভয়ের একটা কারণ থাকে। আর তাছাড়াও তো মানে বিদ্যুৎ চমকালে তো আরও বেশি ভয়। তো সবাই সতর্ক থেকো, সাবধানে থেকো। আর এটা তো প্রকৃতির কারণ, এটা তো তার কারোর হাত নেই, তো কিছু করতেও পারবে না। তো নিজে থেকে যতটুকু সাবধানে থাকা যায় ততটুকু সাবধানে থাকতে হবে। আর আজকে আমার অফিস আছে। চলো ব্লগটা এখন থেকে শুরু করে দিই। এইবার হাওয়াটা দিচ্ছে। এতক্ষণ গাছের পাতা নড়ছিল কিন্তু হাওয়া লাগছিল না। রেমাল। তো চলো আজকে কী রান্না হচ্ছে দেখিয়ে দিই। আজকে হচ্ছে বাবার আর মায়ের নেমন্তন্ন আছে, আর আমাদেরও ওবেলা নেমন্তন্ন আছে, আমার আর কৃষ্ণর। তো সেই জন্য হচ্ছে এখানে হচ্ছে শুধু ভেন্ডি ভাজা, এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর হবে হচ্ছে আলু পটলের তরকারি, ব্যাস এটুকু। আর এদিকে হচ্ছে আমার বরের ছাতু, হাত গুলতে গুলতে রান্না বসিয়ে দিয়েছি, এখানে শুধু ছাতুটা দেবো। তো বাড়িতে মন্ডা মিঠাই সকালবেলা যাই খুশি হোক না কেন, আমার বরের হচ্ছে সকালবেলার এই ছাতুর শরবতই খাওয়া যায়, ওইটা ছাড়া আর কিছু খাই না। খাই ডালপুরি টালপুরি হলে খাই, কিন্তু মেনলি রুটি তরকারি বা পরোটা বা বাড়িতে লুচি যাই হোক না কেন ওইটাই খাই। যেগুলো চাই হয়ে গেছে। এই জিনিসটা আমার খুব প্রিয় একটা সবজি, আমার বেশ ভালো লাগে খেতে। আর এই সবজিটা দেখলে একটা কথাই মনে পড়ে, কৃষ্ণ আগে এই সবজিটা এক ফোঁটা খেতে নেই, আমরা বেশ ভালোবাসতাম এটা খেতে। তো আমার সাথে যখন থেকে পরিচয় হয়, আমি এটা ভালো লাগে শুনে, তারপরে ও আস্তে আস্তে নাকি খাওয়া শুরু করে, ও এটা ভালো লাগে, মানে ভালো না লাগলেও খাই এখন ব্যাপারটা। আর আমার এই জিনিসটা খুব প্রিয়, ভেন্ডি ভাজা, ভেন্ডি আলু তরকারি দিয়ে রুটি। আমার ডাল ছুটি পড়ে গেছে, একটু কমিয়ে দিই। তো বিকেলবেলা যে নেমন্তন্নটা আছে, মানে মেনলি স্বর্ণাবদের বাড়ির মানে পিউয়ের হচ্ছে পার্লার হচ্ছে ওপেন সবেদা। তো পার্লারে হচ্ছে আজকে ওপেনিং, তো সেই জন্য ওরা ইনভাইট করেছে। তো ওদেরকেই ভাবছি যে কী দেওয়া যায়, সেই জন্য ভাবছি যে নতুন ঘরটার জন্য গাছ দেওয়াটাই ভালো হবে। এটা লজ্জা করছি না?
হচ্ছে বুঝি না, কাজ করছি গোটাচ্ছে না। এই যে এইটা হচ্ছে সবেদা গাছ, সবেদা হয়েছে। তো এই কাকার দোকানে এই নিয়ে থার্ড টাইম আসলাম, মানে এই যে এর আগের দিন এইটা নিয়েছিলাম, দেখেছিলাম, নিইনি দেখেছিলাম। এই যে পুরো গোলাপের মতো দেখতে নাকি, দারুণ দারুণ। এক পুরো বছর, সারা বছর নাকি ফুল ফোটে, তাই বলে। এই যে এইটা নেওয়া হলো। এটা কি গাছ বললে? স্পাইডার পাতাবার। একটা ফোন করেছিল, তো ও আসছে, ওই জন্য আমি বাইরে এসে দাঁড়ালাম। এখন যাব হচ্ছে স্বর্ণামদের বাড়ি। আর বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়ছে, অনেক জল খেতে হয়। মেয়েরা এসে গেছে, আমরাও বেরিয়েছি। নাহলে অতখানি পা ঘুরিয়ে ওটা ঠিক লেগে যাবে। আর ছাতা মাথায় দিয়ে দিয়েছি, কারণ টিপ করে বৃষ্টি পড়ছে। কাজে বাজে সার্ভ করছে, আসার সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। থ্যাংক ইউ স্যার। আবার আবার ভুলভাল বলছে, দেখছিস তোর বসে ভিডিও করতে উল্টো পাল্টাই বলে। এখান থেকে গাড়ি ঢুকবে, এখান থেকে চিৎকার করবে। এইখান থেকে চিৎকার করবে। এই যে চিকু কৃষ্ণকে দেখে পাগল হয়ে গিয়েছে, তাই চলে এসছে ওপরে। চিকু, চিকু হাই। ওই যে চিড়িয়াখানার বাইরে থেকে হাই করতে দেখ। বাউন্ডারি আছে, আমরা চিড়িয়াখানায় বসে আছি। হ্যাঁ, তো কি করবো? ওকে চিড়িয়াখানায় ও যখন ছোট ছিল তখন আমাদের বাড়িতে যখন যেত ওকে ছাড়ে নিয়ে খেলতাম, আর আমি তখনও ভয় পেতাম। আমি ওই উঁচু জায়গাটায় উঠে বসতাম আর ওকে চুরি করে ছেড়ে দিতাম। নামা যাবে না। ওরকম করে একভাবে দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে কিন্তু। নামিয়ে দেবো তাহলে? হ্যাঁ, ওদের তো মা দেখে ফেলবে, তখন মায়েদের মনে দুঃখী হবে। তোমার তো মা নেই, কে বল তাই জন্য তার মা নেই বলে তোমার আরো ভালো করে বলা উচিত। বলি আমাদের 30 বছর সংসার হয়ে গেল, তারপরে হচ্ছে 30 বছর হোক। তারপরে হাত তো দিল না কেউ। কে আয়? কারা এরা? কারা হাত দিলে? দাদা এবার বাইরে আয় বেড়ায়। কখন কি চাই মানসিকতা কি দেয় কি থাকে। সবাই আসো। দেখতে পাচ্ছিস তো? অসভ্য একখানা অরিজিনাল না প্লাস্টিক। আমিও সুন্দর করে সাজিয়ে রাখা। স্পাইডার সুন্দরবন লেখা আছে। সুন্দরবন থেকে তো আনা এটা। লম্বা করে তুই ওখানে কি করছিস? আমাকে ডাকো। আমি ছবি তুলতে ভালোবাসি। ও আচ্ছা, স্পার্কেল আছে। 2 3 স্পার্কেল কি? চল হাততালি কি বলবো? হ্যাপি বার্থডে বলবো? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে নিউ স্টার্টিং ডে। যে স্টার্ট হচ্ছে তো। দাঁড়া, আমরা একটু ফ্রেম থেকে বেরিয়ে যাই। দাঁড়া, আমরা ওদের একটা ছবি তুলে দাও, যে বেরিয়ে হ্যাঁ, যাবে। আমরা বেরিয়ে যাই ওদের নেই। হ্যাঁ, হ্যাঁ এখন ফট করে বের হলে তুমি চলে আসবেন দেখুন দিস চলছে তো। দরজাটা খোলা আছে যে। দেখি ধন্যবাদ নিজেই খেয়ে নে। হ্যাঁ আমরা দাঁড়িয়ে যাই। তোরা দুটো ছবি তুলে নে। হ্যাঁ, এই, দাঁড়া। তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে একটু, তো সেই জন্য একটু চপ নিলাম। যাচ্ছি একটু বাড়ি, মায়ের সঙ্গে একটু দেখা করে আসি, অনেকদিন দেখা করিনি। তো ওয়েদারটা এখনো ঠিকঠাক আছে, বৃষ্টি পড়ছে না, সেই জন্য একবার দেখা করেই আসি। তোরা তো বাস যাচ্ছে।
রান্নার ব্যবসা তো আমি ভালোই পারি। এই যে এই দেখো পুলিশের ভয়ে হেলমেট পরেছে, বিরক্তিকর লাগে আমার হেলমেট পরতে। একটু বসবো 10 মিনিট মতো আমি চলে যাবো। এই হলো নেমন্তন্ন বাড়ি থেকে দিয়েছে। আমরা একটু আগে আগে বৃষ্টির জন্য চলে এসেছিলাম বলে এই বিরিয়ানির প্যাকেজিংগুলো দিয়ে দিয়েছে। এটা মিষ্টি আছে। এটাকে সবাই মাংস টাকা ফেলে দিস চেয়ারে রাখি কেন চেয়ারটা মুছে দিন এদিকে হয়েছে এক কাণ্ড। এই যে আমি ঘরে এসে দেখছি কোথা থেকে ম্যাও ম্যাও করছে, আমি দরজায় জানলাগুলো খুলছি, দেখছি ও ঢুকে বসে আছে। আরে এদিক থেকে তারা রেডি রাখতে হবে না, এদিক থেকে তারা চলে যাবে। এই যে ঢুকে বসে আছে আর ম্যাও ম্যাও করেই যাচ্ছে। দেখ তোকে মারার জন্য আমি কতজন আসছে, তুই দেখ তাড়ানোর জন্য। তুই বেরো, তুই বসে আছিস কেন? দরজা খোলো তো। বেশি ইয়ে করিস না, পটি ফটি করে দেবে। ঝড় বাইরে ওদিক থেকে তারা চলে যাবে। ওখানে গাছটা আছে না, তো একটুখানি এবার এলাম হচ্ছে ঝড়কে উপভোগ করার জন্য ছাদে। আমাদের এখানে এখনো সেরকমভাবে কিছুই শুরু হয়নি, বৃষ্টি টিষ্টি কিছুই পড়ছে না, শুধু জাস্ট হালকা একটু হাওয়া দিচ্ছে। তো ওই জন্য এলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। একদম টাটকা টাটকা ফোটা জুঁই ফুল, এত মিষ্টি গন্ধ, সারা ছাদ ভরে গেছে গন্ধে। কি ভালো লাগছে দেখতে। যেহেতু ঝড় হবে বলে গাছটাকে এইদিকে এনে রেখেছে। তো চলো এবার কিছুক্ষণ বসে একটুখানি গল্প করে নিই, তারপর নিচে যাব। আর সবাই মানে ভাইও হয়তো আসবে, আমি কৃষ্ণ আর ভাই আছি, মা বাবারা শুয়ে পড়েছে। তো দেখি কি হয়। সুন্দর হাওয়া দিচ্ছে। আর আজকে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে এত ভরপেট খাওয়া হয়ে গেছে, আর একটু ছাদে হাঁটাহাঁটিও করা উচিত, একটু করে নিই। তো আমার ব্লগটা আমি এখান থেকে শেষ করে দিই, কারণ এরপর ব্লগ করার মতো এনার্জি থাকবে না, খুব ঘুম পাই যাবে। তো একটু পরই নেমে যাব। তো গুড নাইট সবাইকে, আর খুব সাবধানে থাকো। যদি এই ঝড়টা, যদিও বা আমাদের এদিকে হয়তো অতটা নয়, তবুও সবাই খুব সাবধানে থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ টাটা, বাই বাই।